আমার হাতে এটা রয়েছে কর্পূর। আর কর্পূর আমরা কম বেশি বাড়িতে সবাই ইউজ করে থাকি, কিন্তু অনেক সময় এটার রেজাল্ট আমরা অনেকে ফিল করতে পারি না। সেটার কারণ হলো কিছু সময় ঠিক প্রসেসে তোমরা কর্পূর হয়তো ইউজ করছো না। তো সেটা নিয়ে কিছু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সোমবার দিন কর্পূর জ্বালাবে তোমাদের ঠাকুর আসনে, এবং তার সামনে বসে সেই কর্পূরের ঘ্রাণটা নেবে যতক্ষণ অব্দি সেটা জ্বলবে। এতে তোমাদের ইমোশনাল ব্লকেজেস রিমুভ হবে, তোমরা ইমোশনালি হিল হবে। মঙ্গলবার দিন তোমাদের বাড়ির এন্ট্রান্সের কাছে কর্পূর জ্বালিয়ে রেখে দিতে হবে। এতে যে কোনো মানুষের নেগেটিভ ইন্টেনশনস এর থেকে তুমি এবং তোমার বাস্তু কিন্তু প্রটেক্টেড থাকবে। বুধবার দিন এই কর্পূরকে তোমার স্টাডি টেবিল বা ওয়ার্ক টেবিলের সামনে তোমরা জ্বালিয়ে রেখে দেবে। এতে তোমাদের মেন্টাল ব্লকেজেসও রিমুভ হবে, তোমাদের কমিউনিকেশন পাওয়ার ইমপ্রুভ হবে, স্টাডিতে ফোকাস কনসেন্ট্রেশন বা কাজে ফোকাস কনসেন্ট্রেশন কিন্তু বাড়বে। বৃহস্পতিবার দিন ঠাকুরের আসনে কর্পূর জ্বালিয়ে বাড়ির প্রতিটা কোণে কোণে তোমাদের দিয়ে দিতে হবে। এতে বাস্তুর নেগেটিভিটিও দূর হবে, তার সঙ্গে তোমরা নিজেদেরকে ডিভাইনের সঙ্গে আরো ভালো করে অ্যালাইন করতে পারবে, ভালো করে ম্যানিফেস্টেশন করতে পারবে। শুক্রবার দিন তোমাদের নিজেদের অ্যাট্রাকশন পাওয়ার বাড়ানোর জন্য, নিজেদেরকে পজিটিভ রাখার জন্য, নিজেদের রিলেশনশিপস ভালো রাখার জন্য বেডরুমে এবং লিভিং রুমে কিন্তু কর্পূর জ্বালাবে। আর শনিবার দিন তোমরা ঠাকুর আসনের সামনে বসে কর্পূর জ্বালাবে, অ্যান্ড বাড়ির যে কোনো ওয়েস্ট মানে পশ্চিম দিকের কোণে তোমাদের কর্পূর জ্বালিয়ে দিতে হবে। যে কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক, তান্ত্রিক ক্রিয়া, নেগেটিভ এনার্জিজের থেকে তোমাদের নিজেদেরকে তোমরা প্রোটেক্ট রাখতে পারবে। তবে এই সোমবার থেকে শনিবার দিন পর্যন্ত এই কর্পূর জ্বালাতে হবে তোমাদের সানসেটের পরে। আর এই পুরো যে তোমরা জিনিসটা ফলো করছো, রবিবার দিন তোমাদের সকালবেলা কর্পূর জ্বালাতে হবে ঘুম থেকে উঠে, নিজেদেরকে নিজেদের অরাকে রিসেট করার জন্য, এনার্জি রিসেট করার জন্য, এবং আবার ভালোভাবে নিজেদের লাইফে সবকিছু স্টার্ট করার জন্য, ব্যালেন্সে নিয়ে আসার জন্য। কাজে রিলটা সেভ করো, সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও।